পূর্ণ করবো আশা আর দিয়ে ভালোবাসা, পূর্ণ করবো আশা আর দিয়ে ভালোবাসা। নেবো কেড়ে দেবো সেরে, নেবো কেড়ে দেবো সেরে, পালিয়ে যাবি কোথায়? টাকার জন্য বুড়ো আমি দিলাম রূপযৌবন, না ধরে হাল না করে তার বড়ই কৃপণ। টাকার জন্য বুড়ো আমি দিলাম রূপযৌবন, না ধরে হাল না করে তার বড়ই কৃপণ। যখন বলি পালায় খালি কথা রাখে কোথায় যাবে পালিয়ে? দেখো আমি শুধু টাকার জন্য এই বুড়োকে ভালোবেসে বিয়ে করেছি, আর সেই সম্পত্তিগুলো সব সময় আংলে রাখছে। আমি কত করে বলছি বলে, এই দেখো চলো না দুজনে একটু দীঘায় বেড়াতে যাই। বলছে ওরে বাবা দীঘা তো অনেক দূরে, অনেক টাকা খরচ হয়ে যাবে, সেই জন্য বুড়ো গেল না। ভালো কথা, আমি বলি এই দেখো আমার কিছু জিনিস কিনে দাও না গো। বলছে আমি মোটেই দিতে পারবো না। সেই বলে সম্পত্তি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। ওরে বুড়ো কোথায় পালাবি? আজকের আমার স্বপ্ন পূরণ করেই আমি ছাড়বো। কোথায় গিয়ে বসে আছে আমি দেখেই ছাড়বো। বাঁচাও বাঁচাও বাঁচাও, কি করে আছিস আমার মাথা রে? না না, পুরাকালে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল দুঃশাসন, আর কলিযুগে আমার বউ আমাকে করছে বস্ত্র হরণ। বাইরে কথা বলার চেষ্টা করবে না। এই আমার রায় ভাগিনী এসে গেছে। কি রায় ভাগিনী? মাথা চিবিয়ে মরে করে খাবো একবার। বাজে কথা বলো না, আমার এই বিষয় সম্পত্তি টাকা পয়সা কাউকে দেব না। দেবে না মানে? দেব না, দিতে হবে আজকে। দেব না, দিতে পারবো না। ও তাহলে তুমি সহজে দেবে না, আমাকে জোর করে নিতে হবে। তুমি জোর করে নেবে? হ্যাঁ জোর করে নেব। তোমার এত বড় সাহস? হ্যাঁ সাহস দেখবে কোথায়? বয়স হয়েছে বলে তুমি আমাকে খুব বিয়ে পেয়ে গেছো না? পালাবো। পালাবে মানে? পালাবো। ওই দেখো জিনিসপত্র দিয়ে পালাবে। হ্যাঁ পালিয়ে যাবো। তোমার পালাতে দেবো না। কোনো কথা নয়। কি করেছো? তুমি পালিয়ে যাবো। কিছু কেড়ে নেবো। দেবে না, সবসময় পালিয়ে বেড়াচ্ছে। দেখো না, দেখেছো সব গয়নাগাটি টাকা পয়সা জমি দলিল পর্যন্ত নিয়ে পালিয়ে যাচ্ছে। দলিল কি হবে? দলিল আমি ছেড়ে ফেলে দেবো। দলিল নিয়ে কি হবে গো? আমি তো টাকা পয়সা এই গয়নাগাটির জন্য তো আমি এসছি এখানে। আবার আবার বাবা, এই কি হয়েছে? আবার আবার কি আবার বাবা? ও তো দাদু। আবার আবার, আচ্ছা তো দাদু ওখানে আছে। আবার 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 কি ভাই? আবার আবার, ও তো দাদু শুয়ে আছে। আবার আবার ও তুই কারোর কাছে বলিস না ভাই। আমি কি বলিস না, এর মধ্যে যা আছে তোকে হাফ হাফ দিয়ে দেবো, কাউকে বলিস না। আবার 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 কি? আবার আবার আবার, আরে আমি বলছি তো কাউকে বলিস না, এর থেকে যা আছে তোকে হাফ হাফ দিয়ে দেবো। আবার 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 আবার, তুই পুলিশকে ফোন করবি? আবার আবার, পুলিশে ধরিয়ে দিবি? আবার আবার, তুই আমাকে চিনিস না, তুই আমাকে চিনিস না, তুই পুলিশকে ধরিয়ে দিয়ে মানে? আবার আবার স্যার বলছি আবার আবার আবার, আমি চাইলে না পুলিশের হাতে তোকে তুলে দেবো। আবার আবার, তুই কে বলছিস? তোকে দেবো বলেছিলাম, আর কিছু দেবো না। ও বাবা সাগর, তোর ঠাকুমা আমার টাকা পয়সা গয়না গাড়ি সব নিয়ে পালিয়ে যাচ্ছে। চল বাবা চল। দমদমাদম দমাদম দমদমাদম, এই দমদমাদম দমাদম দমদমাদম, কেসে ধরতে জানি কেসে ছাড়তে জানি, কেসে ধরতে জানি কেসে ছাড়তে জানি। এই নো প্রমোশন হয় ডিমোশন হই ভাইরি আমি পেলা, আমি সর্বঘাটের কাঁঠালি গলা, হনুমান প্রসাদ ব্যান্ডেওয়ালা। আমি সর্বঘাটের কাঁঠালি গলা, হনুমান প্রসাদ ব্যান্ডেওয়ালা। এই দমদমাদম দমাদম দমদমাদম, এই দমদমাদম দমাদম দমদমাদম। দাদা
এই যে করোনা ভাইরাস চলছে তাই জন্য মুখে মাস্ক পরে আমাদের দিন কাটাতে হচ্ছে। মাস্ক না পরলে ভাইরাস ছড়িয়ে একের পর এক ছড়িয়ে যাবে। কে আপন কে পর সরকার থেকে ঘোষণা করছে দূরত্ব বজায় কর। শুরু হলো সাঁঝের বাতি, লকডাউনে কত মানুষের হলো ক্ষতি। তাই ক্ষতি না হওয়ার জন্য মাস্ক পরে আমরা ব্যবহার করছি। আমার প্রমোশন হলো না, শুধু খালি ডিমোশন হচ্ছে। হাফ প্যান্ট পরে পরে আমার দিন চলে গেল, ফুল প্যান্ট পরা হলো না। কেউ আমাকে স্যালুট করলো না, খালি আমাকে স্যালুট করতে হচ্ছে। আজকে ডিউটি পড়েছে এই যে আমাদের চৌরাস্তার মোড়ে। আমাকে খালি গাড়ি পার্কিং করতে হয়, এপারে গাড়ি ওপারে, ওপারে গাড়ি এপারে। সিগন্যাল মেনে গাড়ি এপার ওপার হবেন না। না দেখছিনি এই সিগন্যাল পরে একটা মেয়ে ছেলে দেখছেন, মেয়ে ছেলে বাবু মেয়ে ছেলে, আরে গাড়ি চাপায় মারা যাবে ওরকম ছোটাছুটি করে। কথা শুনতেছে কথা শুনতেছে, এই বাবু মেয়ে ছেলে দাঁড়াও, আরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। ও মা, আমাকে মেরে ফেললো গো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। এই মেয়ে ছেলে তুমি দেখতে পাচ্ছ না গাড়ি পারাপার করছে? তা তুমি ছোটাছুটি করতে মরবে বলে? ও স্যার, বেঁচে থাকার থেকে মরা ভালো স্যার, মরা ভালো। না তুমিও মরবে না, কাউকে মরতে দেবে না। আগে মাস্ক পরো। তোর মুখে মাস্ক নেই কেন? এই মাস্ক নাও, মাস্ক নাও, মাস্ক নাও। ও স্যার, মাস্ক নিয়ে কি করব? আমি তো ছুটে ফাঁস হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে? ছুটছো কেন? ছুটছি মানে আমার স্বামী আমাকে দাবড়ে আসে মেরে ফেলবে বলে। কি কারণ? কি কারণ মারবে? কি কারণ? কি কারণে মারবে? কি কারণে মারবে? ও স্যার, আমার 13-14টা বাচ্চা হয়ে গেছে। সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। 13-14টা? 13-14টা। কি সর্বনাশ! সরকার থেকে ঘোষণা করছে একের বেশি 2 সন্তান নিয়েও না, রেশন কার্ড সিজ করে নেওয়া হবে। এই তো আমি প্রশাসনের লোক, আমি একের বেশি 2 নেই না, 5টা বিয়ে করেছি, 5 দুগুণে 10টা বাচ্চা নিয়েছি। আমি কি অপরাধ করেছি? আমি আইনের ভিতরে আছি। ও স্যার, এই কথাগুলো আমার স্বামী বোঝে না। বলছে তুই বাচ্চা নে, বাচ্চা নে। কারণ কি জানো স্যার? ও স্যার, এ তো বাচ্চা পাচারের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তোমার কথা আমি দেখছি। এই যে তোমার আমি ভাবি কেসটা ধরে মনে হয় প্রমোশন হয়। কি বলে মেশিন ভ্যানের হ্যান্ডেল মারবি? ও স্যার, ওর কথা তুমি বুঝতে পারবে না। উল্টো পাল্টা কথা বলবে আর আমার সঙ্গে মারধর করে, খালি মারধর করে। কি হয়েছে ব্যাপারটা? কি হয়েছে? তুই গলা টিপে মারবি? তুই গলা টিপে মারবি? তুই পোশাক পা, তুই পোশাক পা। এ বউ থাকা সত্ত্বেও আবার তুই শাঁখা করে সিঁদুর পরিয়ে আবার একটা বিয়ে করবি? ঠিক কথা বলে। কি কায়দা লেগে তো? কায়দা করে আমার গলায় হাত দেওয়া আছে। শালা কি কায়দা দেখো, প্রশাসনে গায়ে হাত দেয় মেছেলে। স্যার খুব বাজিল। এই কোকার কথা শুনে আমি ভয়েতে মরি। আর খেলে গোজা হবি সোজা পড়লে যে বাড়ি। আর কারে ছাড়ি কারে ধরি, কারে ধরি হাইকেলিং গাড়ি। আর কোকার কথা শুনে আমি ভয়েতে মরি। আর খেলে গোজা হবি সোজা পড়লে যে বাড়ি। আর কারে ধরি কারে ছাড়ি হাইকেলিং গাড়ি। আর কারে ধরি কারে ছাড়ি হাইকেলিং গাড়ি। আমি মরে যাবো। কেন মরবে? কেন মরবে? কেন? আমার খুব দুর্বল লাগছে। হ্যাঁ তো দুর্বল হবে তো, 13 থেকে 14 যা তো দুর্বল হবে না। তারপরে স্যার কি অশান্তি করে, সব সময় ধরে ধরে মারে। হ্যাঁ, একদম মারা চলবে না। এত করে বলছি বাবু নেব না ছেলে। এই সোনা রঙ্গ করলি কালি তুই বে আকেলে। শালা চাঁদের গায়ে কলঙ্ক আছে, এ মেয়ে ছেলে কোনো কলঙ্ক নেই। এই শালা কি বলে? এত করে বলছি বাবু নেব না ছেলে। সোনা রঙ্গ করলি কালি তুই বে আকেলে। কোথায় কি পুরাতে চালতেছে? আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমাকে থাকা সত্ত্বেও আমার একটা বিয়ে করবে। সারা তোকে থানায় নিয়ে যাবো।
স্যার স্যার কি বলবো স্যার, আমি মরতে মরতে বেঁচে এসেছি স্যার। আমার বউ আমার বাবা গো, ও বাবা, ও বাবা, তোমার উপরে আবার অত্যাচার করেছি। ওটা তো আমার বাবা। বাবা হয়? এ ভগবান, আমি নাকি ওর বাবা, আমি ওর ভাতার। কি সর্বনাশ, একসঙ্গে দুটো মার্ডার! না না, বউকে মারবে আবার শ্বশুরকে মারবে। এই শালা তোর ছাড়াও একবারে। এই কি বলিস শোন, তুই মাস্ক পর, মাস্ক পর, মাস্ক পর। এই তুই মাস্ক কই? মানে মাস্ক পর, মাস্ক পর। মাস্ক হারিয়ে গেছে। হ্যাঁ, ভাইরাস ছড়াবেন না। হ্যাঁ ও স্যার, আমার বাবার উপরে অত্যাচার করেছে স্যার, বাবার উপরে অত্যাচার করে। ও বাবা, তোমার কিরম মার মেরেছে বাবা, কিরম মার মেরেছে? স্যার ও সব মিথ্যে কথা বলতেছে স্যার, আমার কথাটা আপনি না, শোনার না, চেষ্টা করুন। আমি ভাবছি এই অসুর আর এই দুর্গা মানাচ্ছে না। তোমার উলের গুঁতো দিলে সব পার হয়ে যাবে। সত্যি কথা বলছি বাবু, আমি ওর স্বামী, স্বামীর থেকে সম্পত্তি ওর কাছে দামি। আব্বা, হ্যাঁ, এটা কি কি? হ্যাঁ, হ্যাঁ, বাবু, হ্যাঁ। এই, এরকম গরু পারে শালা, ইংরেজিতে দেখেছো কিরকম ইনসাইড করছে গরু পারে। এই মাস্ক বললে কখন ভাইরাস ঢুকবে কখন বাইরে হবে নিজে বুঝতে পারবি না। না না, এর ভিতরে সম্পত্তিটা এলো কোথা থেকে? এর ভিতরে সম্পত্তি এলো কোথা থেকে? স্যার তাহলে আমার কথাটা আপনি মন দিয়ে শুনুন হ্যাঁ, স্যার। বলুন। স্যার আপনি দেখুন স্যার, আপনি চেক করুন। কি? ও যে এই গর্ভবতী অবস্থায় অভিনয় করছে, হ্যাঁ। ও কিন্তু গর্ভবতী নয়। ওর মধ্যে আমার সব টাকা সম্পত্তি সব আছে স্যার ওর মধ্যে। না স্যার, এটা হতে পারে কখনো, এটা হতে পারে? আপনি চেক করুন। না না, ঠিক আছে, আমাকে চেক করতে হবে, কিন্তু সামনে থেকে মনে হচ্ছে না। তবু আমি চেক করবো। ও স্যার, বাচ্চা লাগবে। নো টাচ, নো প্লে। শালা কি ফুল পাঞ্জা লরি চালাবে বলতে কি বলে পুপাফি। স্যার আপনি দেখুন, স্যার আপনি দেখুন, তাড়াতাড়ি দেখুন স্যার। হ্যাঁ, আমাকে দেখতে দে, বাবা, দেখতে দে, টাকা দেখতে দে, পয়সা দেখতে দে। গয়না হ্যাঁ, গাটি। বাবা সব সত্যি তো শালা দেখেছো ভারতবর্ষের মাল বাংলাদেশে কিভাবে পাচার করছে? গুমো গ্যাস চুটি যখন রাখিস কেন? ভুল করছে। একদম খুব মারবো। সত্যি কথা বলছি বাবু, আমি ওর স্বামী, স্বামীর চেয়ে সম্পত্তি ওর কাছে দামি। আর দিলি বলে সময় দেখে পড়লো ধরা চাতুরি। আর কারে ধরি কারে ছাড়ি, আর কারে ধরি কারে ছাড়ি, হাই কেলেঙ্কারি। আমি বুঝতে পারছি হঠাৎ তুমি সেঞ্চুরিটা করলে কেন, এই পথে লাভলে কেন? ও স্যার, হ্যাঁ, বলুন। সত্যি কথা বলছি, হ্যাঁ। আমার সেঞ্চুরি করা হলো কি করে? এ পুরো তো আমার হয়ে আছে, মরলো না। না না, মূল্য না বলে সেঞ্চুরি হলো না। স্যার কি করে হবে? এর আগে কেন? তো আমি এই টাকা পয়সা কেড়ে কুড়ে নিয়ে হ্যাঁ। 99টা শেষ করেছি, আর এটা হলে 100 পূরণ হতো স্যার। এইটা হলে 100 পূরণ হতো। হ্যাঁ, ও তুমি সচিন তেন্ডুলকার সেঞ্চুরি করবে? হঠাৎ তুমি সেঞ্চুরি করলে বা কেন? 100টা মার্ডার করতে যাচ্ছিলে বা কেন? এর একটা কারণ আছে স্যার। কারণটা হলো আমার বুকের ভিতরে দাও দাও করে মাতৃ হত্যার প্রতিশোধ চলছে স্যার, প্রতিশোধ চলছে। কারণ কি জানেন স্যার? আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবা আমাকে আমার মাকে ছেড়ে এক অফিসের ম্যানেজারের মেয়েকে করলো বিয়ে। আমাদের কথা গেল ভুলে আমার মা ওই বড় লোকদের বাড়ি কাজের জন্য যায়, আমার মাকে কাজের বিনিময়ে করলো ধর্ষিতা। সেই অপমান না সহ্য করতে পেরে আমার মা করেছিল আত্মহত্যা। আমার মায়ের মৃতদেহ শপথ করে আমি বলেছিলাম, মা গো, তোমার এই মৃতদেহ শপথ করে বলছি, এই সব অর্থলোভী অসুরদের তোমার এই কলি দুর্গা নিধন করবে, মা গো, নিধন করবে। তাই আমি ওদের ভালোবাসার ফাঁদে ফেলে ওদের অর্থ টাকা সম্পত্তি সব কিছু আমি লুটে নিয়ে ওদের এক এক করে শেষ করেছি। এটাই হলে আমার সেঞ্চুরি হতো স্যার, এই আমার অপরাধ। আচ্ছা স্যার বলুন। আপনারা তো প্রশাসন, হ্যাঁ, আপনারা তো সব কিছু পারেন, তা পারবেন স্যার, পারবেন আমার সেই ছোট্টবেলার দিনগুলো ফিরে দিতে? আমার মায়ের মামা মমতা, মায়া মমতা, ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন? বলুন না স্যার, চুপ করে আছেন কেন? যেদিন যায় সেদিন আর আসে না। কাউকে সাজা দিতে গিয়ে নিজে সাজার আসামি হওয়া উচিত নয়। তাই নিজের হাতে আইনটা তুলে নেবো, তোমার অপরাধ, তাই তোমার সাজা হবে। কিন্তু বড় বাবুকে বলে যদি কেসটা হালকা করা যায় সে চেষ্টা আমি করব, কিন্তু তোমার এই বিচার হবে ওই আদালতে।
ঠিক আছে স্যার, তাই চলুন। আমি অপরাধ করেছি জানেন? অবশ্যই। অপরাধ তো মাথা স্বীকার করতেই হবে। 100 বার নিতে হবে। ঠিক আছে, আমি আপনার কথাই রাজি হলাম। আচ্ছা। যা অপরাধ শাস্তি দেবে ঠিক, ঠিক, ঠিক। আমি মাথা পেতে স্বীকার করে নেব। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। তোর কাছে হাত জোড়ো করে যাচ্ছি, তুই গ্যারেজে গিয়ে তো হরেনটা টিউনিং করবি। ওগো সমাজের মানুষ, আপনারা আমাকে বলে দিন, যাকে আমি অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়ে আপন করতে চাইলাম, সে আমাকে মারতে চায়। আর যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, একে আমি কুড়িয়ে এনে মানুষ করেছিলাম, সে আমাকে বাঁচাতে চায়। আপনারা বলুন, কে আমার আপন? নেই তো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, মানুষ সবাই আজ টাকার গোলাম, অর্থ বড় শক্তি। পরাজ ভাই বোন সংসার পরিজন, পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই